নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে দূরত রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, জেনাও করি, আমরা নামাজও পড়ি, জুলুমও করি, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই। তার মানে বোঝা গেল আমাদের নামাজ যেভাবে হওয়া কথা ওই নামাজ হয় নাই বিধায় নামাজ আমাদেরকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে পারছে না। এবার বলেন, নামাজের দোষ না নামাজির দোষ? আরো ধীরে বলেন, নামাজের দোষ না নামাজির দোষ? নামাজির দোষ। নামাজির দোষ কোথায় একটু বলবো, মন খারাপ করবেন না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? নামাজ পড়ব যে কোরআন দিয়ে, পরিবার পরিচালনা করব সেই কোরআন দিয়ে, নামাজ পড়ব যে কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা করব সেই কোরআন দিয়ে। কার কথা? আওয়াজ তুলে বলুন, কার কথা? কিছু নামাজি আছে, এরা হলো হাইব্রিড নামাজি। এরা নামাজ কোরআন মসজিদে মানে, মাদ্রাসায় মানে, ঈদগাহে মানে, বিবাহে মানে, বাড়ি উদ্বোধনে মানে, সভা উদ্বোধনে মানে, এই কোরআন দিয়ে সংসদ চলুক এই জায়গায় মানে না। এই লোকগুলি হচ্ছে তাদের দাবিতে মুনাফিক। এই লোকগুলি কি? মুনাফিক। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আচ্ছা, ঠুটা একটা হাত নাই, তাকে কি বলে? জোরে বলেন। একটা আঙ্গুলের মাথা নাই, তাকে কি বলে? দুইটা পা নাই, তাকে কি বলে? ঠুটা। একটা আঙ্গুলের মাথা কাটা গেলেও ঠুটা, একটা পা গোটা কাটা গেলেও কি? ঠুটা। সুতরাং যারা সব জায়গায় কোরআন মানে, রাজনীতিতে মানে না, এরা হলো প্রতিবন্ধী নামাজি। এরা কি নামাজি? প্রতিবন্ধী নামাজি। মন খারাপ করলেন, আমার উপর মন খারাপ করলেন, যদি দলিল লাগে আমারটা নিবেন। একটা লোকও থাকবে না, কিন্তু আমি থাকবো। আমি এলাকা ছেড়ে যাবো কোথায়? আমি যে কথাগুলো বললাম এর বিরুদ্ধে একটা দলিল পেশ করবেন, আমি ফিরে আসব। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। এই নামাজি হলো মুনাফিক নামাজি। কি নামাজি? জোরে বলেন, কি নামাজি? এই নামাজির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত নামাজির জন্য ধিক্কার, অভিসম্পদ তাদের জন্য যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এদের নামাজ প্রকৃত নামাজ নয়, এই নামাজ হলো লোক দেখানো নামাজ। আর যারা লোক দেখানো নামাজ পড়ে, এদের দ্বারা নামাজও সম্ভব, জেনাও সম্ভব, নামাজও সম্ভব, জুয়াও সম্ভব, নামাজও সম্ভব, জমিনের আইল ঠেলাও সম্ভব। এদের দ্বারাই নামাজও সম্ভব, ওজনে কম দেওয়াও সম্ভব। এদের দ্বারাই নামাজও সম্ভব, আবার এতিম ভাতিজা ভাতিজি, ভাগ্না ভাগ্নির সম্পদ গেরাস করাও সম্ভব। এই জন্য নামাজির প্রকার হলো 5টা। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা নামাজি সরাসরি জান্নাতি। কি নাতি? জোরে বলেন,
জান্নাতি। আর এক প্রকারের নামাজি এরা হলো মুনাফেক, লোক দেখানো। আর একটা নামাজি এরা হলো শুকুর আলী, খালি জুমের নামাজ পড়ে। কিসের নামাজ? জুমের নামাজ 2 রাকাত, সামনেও নাই পেছনেও নাই, মাঝখানে 2 রাকাত পড়িয়ে দৌড়। আর এক শ্রেণীর নামাজি এরা হলো বছর আলী। কি আলী? 2 ঈদের নামাজ পড়ে, খালি 2 রাকাত নামাজ পড়িয়ে দৌড়, খুতবাও আর শোনে না, দোয়াও করে না। এরকম নামাজি আছে না? আর এক শ্রেণীর নামাজি এরা হলো রমজান আলী। কি আলী? রমজান আলী। গোটা 11 মাস বগলও কামায় না, নাবির দেশেও কামায় না। 11 মাস পর একদিন কামায়া বেজরা নামাজ শুরু করে। এক নামাজি 11 মাস পর নামাজ শুরু করছে, তো নামাজের হাল হকিকত গুলো ভুলে গেছি। 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁচছে, 2 রাকাত হয়েছি তো কাশি হয়েছি, কাশিতে ঘাংড়া বেড়াইছে। নিয়ত বাঁধা অবস্থায় ঘাংড়া ফেলে আসিয়ে বাকি 2 রাকাত পড়ছে, তাতে তো নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙছে? হ্যাঁ, দেখেন এরাই আবার ইমামের ভুল ধরে। কার ভুল ধরে? ইমামের ভুল ধরে।